আপনাদেরকে নিয়ে এসেছি রাঙামাটি। এখন আমরা আমি লঞ্চের জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন শত শত লঞ্চ আছে এখানে, অনেক লঞ্চ আছে। যে কোনোটা ভাড়া করে নিয়ে আপনারা ঘুরতে পারবেন। এখানে প্যাকেজ দিয়েছে, দেখি কি দেখাবে। শুভলং ঝর্ণা, ঝুমঘর, চাকমা আদিবাসী গ্রাম, নির্বাণ নগর বৌদ্ধ মন্দির, রাঙা বেস ক্যাম্প, বেদা টিংটিং, চাংপা, এরকম 10-15টা স্পট আপনাদেরকে দেখাবে। দেখতেই পাচ্ছেন এভাবে সবাই লঞ্চ ভাড়া করে ঘুরতে যায়। আমি আজকে ঘুরতে এসেছি। আপনার দেখেন যে অনেক লঞ্চ ভাড়া করে সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লঞ্চ ঘাট। বাসে করে আসলে রিজার্ভ টার্মিনালে নামার পর এখান থেকেই লঞ্চে উঠতে হয়। আমি এখন লঞ্চের জন্য অপেক্ষা করছি। এই হচ্ছে কার্ড। এই কার্ডে আপনার কি কি আছে সেটা দেখাবে। এই যে আমি যাকে রিজার্ভ করেছি প্রমোদ, ওনার কার্ডটা দিয়েছি। এই যে পাহাড়িকা বাস সার্ভিস, এই বাস সার্ভিসের ডিটেলসটা দিয়েছি, আপনারা চাইলে হেল্প নিতে পারেন। আমরা বিভিন্ন লোকেশনের কথা বললাম একটু আগে আপনাদেরকে, সেই লোকেশনের উদ্দেশ্যে আছে। লাউঘাটের বিভিন্ন পয়েন্ট আছে, এখানেই দেখতে পাচ্ছেন। অনেকেই এখানেও বোট ভাড়া করছে, এখান থেকেও বোট ভাড়া করা যায়। এখানে নৌকা ছাড়াও গাড়িও রিজার্ভ করা যায়। গাড়ি রিজার্ভ করে বোটওয়ালা ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম প্রমোদ। কি? প্রমোদ। আচ্ছা। আপনি এখানে কতদিন থেকে এই পেশায় আছেন? এই পেশায় এখানে কতদিন থেকে আছেন? এখানে আমার থেকে 22-23 বছরে এই কাজ করছেন। আচ্ছা, এই বিলটা, এত বড় বিল কিভাবে হলো একটু বলেন। বুঝি নেই এই বিলটা কিভাবে হলো? এই বিল কি? এটা কাপ্তাই লেক। এটা কিভাবে তৈরি হলো একটু বলেন। আর আল্লাহ যা বুঝছে আর কি, এটা এমনি তৈরি করে এমনি হয়ে গেছে। কত বছর আগে হয়েছে? আমরা ছোট ছিলাম, আমার জন্ম হয়নি। আচ্ছা, এর একটা হয়েছে আমার জন্ম হয়নি। এই পানিগুলো কোথেকে আসতেছে? পানিগুলি বৃষ্টি হলে পানি হয়, আর যদি বর্ডার সাইড বা বৃষ্টি হয় ওই দিক থেকে পানি এদিকে নামে। এই লেকের পানি আবার, মানে মোট কথা এই লেকের পানিটা কোথেকে আসে? ওদিকে ইন্ডিয়া যদি বৃষ্টি হয়, হ্যাঁ, ওই দিক থেকে পানিগুলো এদিকে নেমে আসে। ইন্ডিয়ার পানিগুলো বৃষ্টি হলে ওই বন্যার পানিগুলো এদিকে নেমে আসে। এদিকে চলে আসে, এদিক থেকে যদি আবার হয়ে যায় ওদিকে। প্রমোদ দাদা অনেকেই ডিটেলসটা জানে না, হয়তো বা ভালো করে শুনে নেই। রাঙামাটির সবচেয়ে বড় ঘটনা হলো কাপ্তাই বাঁধ নির্মাণ। 1957 সাল থেকে 1962 সাল এর মধ্যে এটি নির্মাণ হয়। 1962 সালে বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় কাপ্তাই লেক, বাংলাদেশের বৃহৎ কৃত্রিম হ্রদ। এটি হচ্ছে রাঙামাটির ডিসির বাংলোর সামনে বৈঠক করার মতো ব্যবস্থা করছে কত সুন্দর করে। এখানে বিকেলে বসলে কিংবা কোনো মিটিংয়ে, ছোট্টখাটো মিটিংয়ে বসলে প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর দেখেন, চতুর সাইডে পানি আর পানি, মাঝখানে বসার ব্যবস্থা। ডিসিরা আসলে একটু বিনোদন পেতেই ভালোবাসে, বিনোদন পাওয়ার যোগ্যতা রাখে বলেই তাদের এই ব্যবস্থা। তার বাংলোটাও অনেক সুন্দর, সবুজে ঘেরা, চতুর সাইডে পানি, মাঝখানে বাংলো। আসলে অন্যরকম একটা দৃশ্য। পাশেই আমরা যাব, এখানে পিকনিক স্পট আছে ডিসির বাংলোর পাশে, দেখতে পাচ্ছেন। পিকনিক স্পট ডিসি বাংলোর সংলগ্ন
তাই একটু সিকিউরড। অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এই অনেক সুন্দর করে, অনেক ডিজাইন করে তৈরি করা। এখানে রিসোর্টে আসলে অনেক সময় ফ্রেশ হতে হয়, একটু বিশ্রাম নিতে হয়, কিংবা মেকআপ কিংবা কাপড় চোপড় চেঞ্জ করতে হয়। সেজন্যই এই ছোট ছোট ঘরগুলো তৈরি করা। যারা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এখানে আসে তারা এই ঘরগুলো ভাড়া নিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ওই পাশেও একটা পুকুর আছে। পুকুর বলতে লেক। এই যে আমরা এখন যাচ্ছি, আমার বোট ভিড়ছে, আমি নামবো একটু পর। লোভ লাগছে, এত সুন্দর জায়গা। আসলে মানুষ টাকা খরচ করে এই জন্যেই আসে। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, দেখতে পাচ্ছেন, স্থানীয়ভাবে তৈরি করা। শাল, ছোটদের অনেক খেলনা, বড়দের ছোটদের কাপড় চোপড়, অনেক সুন্দর সুন্দর এখানে তৈরি করা আছে। কসমেটিক্স, এখানে স্থানীয়রা এগুলো বিক্রি করে। পিকনিক স্পট দেখতে পাচ্ছেন, এখানে খাবার ব্যবস্থা করা হচ্ছে, রান্নাবান্না ঘিরা দিয়ে। আর এটা হচ্ছে অনুষ্ঠানের জায়গা, চেয়ার টেবিল দিয়ে সব সেট করে রেখেছে। একটা অনুষ্ঠান হচ্ছেও, অনুষ্ঠানের আয়োজন, ওখানে অনেক কিছু দেখা যাচ্ছে। পাশেই যে পুকুরটার কথা বললাম, যে ওই পাশে পুকুর অথবা ছোট লেক আছে। এই লেকে দেখেন ছোট ছোট নৌকা, 3 জন করে বসা যাবে। যারা নৌকা চালাতে চান তারা এখানে এসে এটা ভাড়া করে সুন্দর করে নৌকা চালাতে পারবেন, নৌকা চালানো শিখতে পারবেন। 2-3 জন করে বসে বসে নৌকা এইভাবে চালাতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুন্দর সময় কাটানো যাবে। দেখছেন ঝুলন্ত ব্রিজ। আমি এখন ঝুলন্ত ব্রিজে উঠেছি। ব্রিজটা অনেক মোটা মোটা রশি দিয়ে তৈরি করা, আর উপরে উঠলে একটু দোল খায়। অনেকেই ভয় পাবে, ছোট বাচ্চারা তো ভয় পায়, এমনি ছোট বাচ্চারা এখন, অনেক বড়রাই ভয় পাবে। দেখেন কত সুন্দর, কত সুন্দর দৃশ্য। ঝুলন্ত ব্রিজের ওই পাশে এবং এই পাশে দুটেই একই স্পট। দর্শনার্থীরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই পাশে চলে আসে, ওই পাশে যায়। এখানে আসলে অনেক নাস্তা করার রেস্টুরেন্ট আছে। আর ছোট ছোট ঘরগুলো যেগুলো দেখা গেল, সেগুলো ভাড়া নিলে ওখানে যায় বিশ্রাম অথবা ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। এখানে দেখেন জিরাফের ছবি আমরা দেখলাম। এখানে কুমড়োর ছবি করে রেখেছে, কুমড়ো বানিয়ে রেখেছে, বড় বড় কুমড়ো বানিয়ে রেখেছে। বাম সাইডে পরি দেখলাম, মানে পরি বানিয়ে রেখেছে। সামনে এখানে আমাকে ইউজ করুন, কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে পেঙ্গুইনের আকৃতি দিয়ে রেখেছে। আমি এখন সিংহ দুই পাশে 2টা সিংহর পাশে দাঁড়িয়ে আছি। এই পাশে দেখছেন পানি আর পানি, যেদিকে 2 চোখ যায়, এত বড় লেক। এই যে 2 পাশে 2টা সিংহ। সামনেই বসার ব্যবস্থা আছে, অনেকে বসে বসে এখানে আড্ডা দিচ্ছে। দেখেন 4টা মহিলা, গ্রামের মহিলা কলসিতে পানি ঢালছে, এমন একটা দৃশ্য এখানে তৈরি করে রেখেছে। দেখার মতো, না দেখলে মিস করবেন, না দেখলে আফসোস করবেন। এই যেখানে মসজিদ, নামাজের ব্যবস্থা। এটা সিংহ 2টা, অনেকেই ছবি উঠাচ্ছে। আর কলসের ভিতর দিয়ে পানি পড়ছে, পানির লাইনটা এমন করে রাখছে। অনেকেই আবার ওখানে পা ভেজাচ্ছে। আসলে শান্তির জায়গা, রাঙামাটি শান্তির জায়গা। দেখেন হরেক রকম
পাতাবাহারি গাছ, তারপর খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, খেজুর গাছ। এখানে আমরা গ্রামে যেটা দেখি ঢেকি, আমরা ঢেকি বলি। 4 জন মহিলা ঢেকিতে ধান বানছে, 2 জন পার দিচ্ছে আর 2 জন ওটা কাজ করছে, বানিয়ে রেখেছে। এটা হচ্ছে ছোট বাচ্চার বড় বাচ্চা সবাই এখানে উঠতে পারবে। এটা চরকি, চরকিতে এখন স্টপ হয়ে আছে, লোকজন নাই তাই। এটা এটাও চরকি, ঘুরে মোটর স্টার্ট দিলেই এটা ঘুরবে, ঘোরা শুরু করবে। লোকজন নাই তাই বন্ধ হয়ে আছে। আসলে অনেক সুন্দর করছে জায়গাটা, এত সুন্দর করছে, না আসলে মিস করবেন। দেখেন হরিণ, হরিণ বানিয়ে রেখেছে, যে বনের মধ্যে হরিণ, 2টা হরিণ এখানে রাখছে। পাশে পেঙ্গুইন, আমাকে ইউজ করুন, ময়লা আবর্জনা ওখানে ফেলতে হবে। অনেকেই এখানে বেড়াতে আসছে, অনেকেই। আমি তো পানিপথে এসেছি, এখানে জিরাফ দেখলাম। এই যে ছোট ছোট ঘরগুলো, এখানে লেকের দিকে একটা দাঁড়ানোর, ছবি ওঠার কিংবা লেকের দৃশ্য দেখার ব্যবস্থা করছে। মানে ব্রিজের মতো করে এখানে সুন্দর করে চার কোনা একটা দাঁড়ানোর ব্যবস্থা, অনেকে এখানে দাঁড়িয়েছে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, যারা রিজার্ভ নিয়ে এখানে ভাড়া নিয়ে এখানে ফ্রেশ হয়। এখানে এসিরও ব্যবস্থা আছে। অনেক সুন্দর দৃশ্য। আমরা ঝুলন্ত ব্রিজটা এখন নিচ থেকে দেখবো। দেখেন কত সুন্দর দেখা যায় ঝুলন্ত ব্রিজ। এখানে আসলেই প্রাণ ভরে যায়, প্রাণ শীতল হয়ে যায়। আসলে এত, দেখেন নীল পানি, মনে হয় নেমে গোসল করি। আর বোটটা চলে যাচ্ছি, আমরা অন্য আরেকটা গন্তব্যে যাব। আমাদের 10-12টা যে স্পট আছে সবগুলি ঘুরে ঘুরে দেখব। দেখেন এখানে অনেকেই এসেছে ঘুরতে, বোট ভিড়িয়ে রেখেছে। আমরা এখন শুভলং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাইক চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হোলায় শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। রাজবন বিহারে সাইলেন্স লাউড, মাইন্ড ক্লিন শুল একদম প্রাউড, চেঙ্গি নদী ফ্লো করে যেভাবে, আমার রাইম তেমনি স্মুথ আর লাউড। বেদা টিং টিং আপিল রাইড, গ্রিন নন গ্রিন খাটি ভাইব, শিলি সব শব্দ মিউট হয়ে যায়। রাঙামাটি আমার সেই ফার্স্ট সাইড, রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলো শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো।
কাপ্তাই জলে রিফ্লেকশন, মাথার ভেতর একদম নো টেনশন। পাহাড় ডাকে স্লো ডাউন ব্রো, এইটাই লাইফের আসল লেসন। শুভ লং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাই চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই, নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটায় আমার হলে রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। রাজবন বিহারে সাইলেন্স লাউড, মাইন্ড ক্লিন সোল একদম তো, চেঙ্গি নদী ফ্লো করে যেভাবে, আমার রাইম তেমনি স্মুথ আর লাউড। পেদা টিং টিং আপ হিল রাইড, গ্রিন অন গ্রিন খাটি ভাই ভাই, সিটির সব শব্দ মিউট হয়ে যায়, রাঙামাটি আমার সেই সাইড হে। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটায় আমার হলে রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। কাপ্তাই জলে রিফ্লেকশন, মাথার ভেতর একদম নো টেনশন। পাহাড় ডাকে স্লো ডাউন ব্রো, এইটাই লাইফের আসল লেসন। শুভ লং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাইক চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই, নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলাস। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। রাজবন বিহারে সাইলেন্স লাউড, মাইন্ড ক্লিন শুল একদম প্রাউড। চেঙ্গি নদী ফ্লো করে যেভাবে, আমার রাইম তেমনি স্মুথ আর লাউড। পেদা টিং টিং আপ হিল রাইড, গ্রিন অন গ্রিন খাটি ভাইবো, সিটি সব শব্দ মিউট হয়ে যায়, রাঙামাটি আমার সেই সাইড হে। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলে আসো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো।
কাপ্তাই জলে রিফ্লেকশন, মাথার ভেতর একদম নো টেনশন। পাহাড় ডাকে স্লো ডাউন ব্রো, এইটাই লাইফের আসল লেসন। শুভ লং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাই চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই, নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলে শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। রাজবন বিহারে সাইলেন্স লাউড, মাইন্ড ক্লিন সুল একদম তো, চেঙ্গি নদী ফ্লো করে যেভাবে, আমার রাইম তেমনি স্মুথ আর লাউড। পেদা টিং টিং আপ হিল রাইড, গ্রিন অন গ্রিন খাটি ভাই ভাই, সিটির সব শব্দ মিউট হয়ে যায়, রাঙামাটি আমার সেই ফাসাইড হে। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলে শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। কাপ্তাই জলে রিফ্লেকশন, মাথার ভেতর একদম নো টেনশন। পাহাড় ডাকে স্লো ডাউন ব্রো, এইটাই লাইফের আসল লেসন। শুভ লং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাইক চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই, নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলা শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। রাজবন বিহারে সাইলেন্স লাউড, মাইন্ড ক্লিন সুল একদম প্রাউড, চেঙ্গি নদী ফ্লো করে যেভাবে, আমার রাইম তেমনি স্মুথ আর লাউড। পেদা টিং টিং আপ হিল রাইড, গ্রিন অন গ্রিন খাটি ভাইব, সিটি সব শব্দ মিউট হয়ে যায়, রাঙামাটি আমার সেই ফার্স্ট সাইড হে। রাঙামাটি স্লো ডাউন, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার আসো। রাঙামাটি স্লো ডাউন, চোখ ভরে সবুজ রং, হৃদয় বলে আর কই যাব, কি খাচ্ছেন চাচা? কি এগুলো এগুলো কি ওখানে দিছেন? তামাক? বলে দাবা হ্যাঁ, দাবা। দাবা নিজে বানাইছেন? নিজে বানাইছেন?
আপতাই জলে রিফ্লেকশন, মাথার ভেতর একদম নো টেনশন। পাহাড় ডাকে স্লো ডাউন ব্রো, এইটাই লাইফের আসল লেসন। শুভ লং ঝর্ণা বিট ফেলে নেচার করে মাই চেক, ঝুলন্ত সেতু দুলে দুলে ফিলিং হাই, নেই কোনো জেট ল্যাগ। রাঙামাটি স্লো ডাউন ব্রো, হাওয়া বলে ধীরে চলো, সিটি ঝাপসা মন ফ্রেশ হয়ে যায়, এই ভিউটাই আমার হলে শো। রাঙামাটি স্লো ডাউন ব্রো, চোখ ভরে সবুজ রং তো, হৃদয় বলে আর কই যাব, এই পাহাড়ে আমার ফ্লো। এগুলো কি মাছ? এগুলো কি মাছ? এগুলো কত টাকা? এই মাছ কত টাকা করে নিলেন চাচা? মাছ কত টাকা করে নিলেন? কত টাকা কেজি নিলেন? 450। আমার টাকাটা লস। আমি ইচ্ছে করলে আমার আমাকে নেওয়াতে হবে আমার থেকে। আমি হচ্ছে আমার অতিথি, আমার মেহমান। আপনাকে যদি আমি খুশি করি ভাই, আপনি আমার খুশি করতে পারলে মনে করবেন কি আরেকদিন আরেকজন বলতে হবে মুখ বাইকটা আমার দিচ্ছে, ভোটটা নিয়ে অন্য খুব ভালো লোক ওনাকে আমাদের ঘুরেছে, ওই ভোটটা তোমরা নিয়ে যায়। আমি আপনার নাম্বার সেভ করে রাখবো। আপনার কথাবার্তা আমার ভালো লাগলো। আরো আপনার নাম্বার আমি ইউটিউবে দিয়ে দিব। যদি কেউ সেন্ট মার্টিনে মানে রাঙামাটি আসে, যাতে আপনার বোটটা ভাড়া করলে আপনার থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে। আপনার নাম্বার আমি দিয়ে দিব। দেখা যাচ্ছে যে বাঁশ, পাহাড়ি বাঁশ গাছ, সেগুন গাছে ভরা। তো এগুলো কিন্তু সরকারি না, এগুলো প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠানের। এগুলো এত গাছ যে এক সময় পানি শুকায় যায়, কিন্তু তারা তখন গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই শুকায় যাওয়ার পরে এখানে ফসল ফলায়, বিভিন্ন ফসল ফলায়। এখানে পানি শুকায় গেলে এখানে কি কি ফসল ফলায়? পানি শুকায় গেলে এখানে কি কি ফসল ফলায়? বেশিরভাগ ধান করে, ধান ধান করে। ধান চাষ করে। সবজি জাতীয় ওই সবজি দিয়ে করছে, মানে সবজি দিয়ে করছে, এখানে করছে সবজি মিষ্টি কুমড়া, এখানে কুরকুরি, যারা ধান চাষ করে, সবজি চাষ করে। তো এত পরিমাণ গাছ থাকলে আর তো তাদের কিছু দরকার হয় না। সব বাগান। এগুলো তো সব সেগুন গাছ। সেগুন গাছটা আসলে অনেক দাম। একটা গাছ 15-20 হাজার, 10,000 এভাবে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক। নৌকা যারা এখানে থাকে, তারা এখানে মোটরসাইকেল তো গাড়ি এগুলো এখানে চলবে না। তাদের প্রধান যাতায়াতের ব্যবস্থা হচ্ছে নৌকা। এইভাবেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। জীবনটা এদের আসলে। এই যে আরেকটা বোট দেখা যাচ্ছে, নৌকা অনেক সুন্দর সাজানো। এটা কাঠের না, এটা প্লাস্টিকের মনে হচ্ছে। বরকল উপজেলা, আমরা এখন বরকল উপজেলায় ঢুকছি। পানির ঢেউয়ে পাহাড় কেটে গেছে, এটা দাগ বোঝা যাচ্ছে। বানর দেখা যাচ্ছে, এই যে বানর উপরে একটা বানর বসে আছে। মানে বন জঙ্গল যেহেতু আছে, বন্য প্রাণীও থাকবে। পানির ঢেউয়ে পাহাড় কেটে গেছে। এই বোটটা ছোট বোট। নীল পানি, পাহাড়, অন্যরকম একটা মজার জায়গা। ভ্রমণ পিপাসুদের
এখানে না আসলে মিস করবেন। যারা একটু নিরিবিলি শান্তি চান, একদণ্ড শান্তি, তারা এখানে এসে বোট ভাড়া করে সারা দিনের মানে ঘুরতে পারবেন, পাহাড় দেখতে পারবেন। এখানে দেখেন স্থানীয় জেলে এখানে জাল দিয়ে মাছ ধরবেন, জাল ফেলানোর ব্যবস্থা করছে। এই ছোট্ট একটা বোট, পাশে বড় একটা বোট। এই বোটটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বোট। এবং 100-150 লোক এই বোটে ভ্রমণ করতে পারবে। মানে ছবি ওঠাচ্ছে, মানে দোতলা বোট, এটা নিচতলা, উপরে দোতলা। বোটও অনেক বড়। এখানে ফ্রেশ রুম আছে, আপনার সব ধরনের ব্যবস্থাই আছে এখানে। এই যে শিবলং ছোট ঝর্ণা, আমি এখানে ছোট ঝর্ণায় যাব। ছোট ঝর্ণা শুভলং, শিবলং না শুভলং, শুভলং ছোট ঝর্ণা। দেখেন রাঙামাটিতে এমনি বলে নাই, মাটিগুলো রোদ পড়াতে কিরকম সোনালি কালার হয়ে গেছে। অনেকে এখানে গোসল করছে, পানি নাই, অল্প পানি, কিংবা দেখছে ঝর্ণা। পানি নাই তো কি হয়েছে, জায়গাটা তো দেখতে হবে, মিস করা যাবে না, ওখানে ফটো সেশন করতে হবে। ছোট 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 ছেলেপেলেরাও আছে, বড়রাও আছে। দেখি প্রথমে এখানে নামতে হবে, পাহাড়ে উঠে টিকিট কাটতে হবে। প্রত্যেকটা প্রসিডিউর মেনটেন করে আমি পাহাড়ে উঠবো, কিছুক্ষণ বসবো, তারপরে ঝর্ণায় যাব। দেখি উপরে তো অনেক অনেক গাছপালা দেখা যাচ্ছে, ফুলের গাছ, বসার ব্যবস্থা। পানির কালার এত সুন্দর পানি চট্টগ্রামে ভাবাই যায় না। শুভলং ছোট ঝর্ণা, রোজেলা চা পাওয়া যায়। হ্যাঁ, সেরা নিষেধ। শুভলং ঝর্ণা, আর এখন শুভলং ঝর্ণার কাছে যাব। ভাই টিকিট কি 20 টাকা? আমি এখন শুভলং ঝর্ণার পাহাড়ে চড়েছি। পাহাড় থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। দেখেন, আই লাভ শুভলং। এখন এই বসেছি পাহাড়ে, বসে এখানকার পরিবেশ দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। আমরা এখন শিবলং ছোট ঝর্ণায়, দেখতে পাচ্ছেন পানি অনেক কম, তারপরেও অনেকেই এই পানিতেই গোসল করে। এই জন্য মনে হয় গোসল করবে। ভরা বৃষ্টিতে, ভরা বর্ষায় আসলে এগুলো অন্যরকম দৃশ্য হয়ে যেত। মানে একদম অল্প পানি। নাম্বার দিচ্ছি ভাই, ভিডিও করে হোয়াটসঅ্যাপে দেবো। আচ্ছা ঠিক আছে, ইউটিউবে ব্লগ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ইউটিউবে ব্লগ করে দেবো, ওখানে দেখে নিন।
আমি এখন চলে যাব শুভলং বড় ঝর্ণার কাছে। ছোট ঝর্ণা দেখা হয়ে গেল, মানে ঝর্ণায় পানি নেই তো কি হয়েছে, গোসল লেক তো আছে, গোসল তো করা যাবে। গোসল করতে চাইলে এত সুন্দর পানি তো কোথাও পাওয়া যাবে না। এত বড় লেক, বাংলাদেশের বৃহৎ লেক এটা, এত পানি, নীল আকার ধারণ করেছে পানি। টাটা, বাই বাই শুভলং ছোট ঝর্ণা। এরা মজা করছে পানিতে নেমে, পানির ঢেউয়ে ঢেউয়ে, পানি ওই গাছের গোড়া পর্যন্ত ওঠে। পানির ঢেউয়ে ঢেউ পাহাড় কেটে গেছে, বোঝা যাচ্ছে পাহাড়ের দাগ দেখে। বিভিন্ন বোট যায়, এগুলো ধাক্কা লাগে। এখানে আসলে তো স্রোত নাই, কিন্তু বোর্ডের বিভিন্ন বোট যাওয়াতে যে ঢেউগুলো হয়, এই ঢেউয়ে ঢেউ ওগুলো কাটে। আমরা এখন যাব শুভলং বড় ঝর্ণার দিকে। আসলে রাঙামাটির ইতিহাস অনেক বড়। আপনার প্রথমে তো রাঙামাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি পাহাড়ি জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য খুবই পরিচিত। এর ইতিহাস অনেক পুরনো ও বৈচিত্র্যময়। সংক্ষেপে গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো একে একে বলবো। প্রাচীনকালে এই অঞ্চল ছিল আরাকান রাজ্য ও পাহাড়ি উপজাতিদের প্রভাবাধীন। এখানে মূলত চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্জঙ্গা, বম, সিংরা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস ছিল। বহু শতাব্দী ধরে পাহাড়ি, নদী ও জঙ্গল ঘেরা হয় এই অঞ্চল বাইরের শাসকদের জন্য অনেক দুর্গম ছিল। মুঘল যুগে এলাকাটি সরাসরি নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল, তবে কর আদায়ের সম্পর্ক ছিল। 1860 সালে ব্রিটিশরা চিটাগাং হিল ট্রাস্ট নামে আলাদা প্রশাসনিক এলাকা গঠন করে। ব্রিটিশরা পাহাড়ি অঞ্চলে বিশেষ আইন চালু করে, যাতে আদিবাসীদের সংস্কৃতি ও জমির অধিকার কিছুটা সংরক্ষিত থাকে। আর সে রাঙামাটির সবচেয়ে বড় ঘটনা হলো কাপ্তাই বাঁধ নির্মাণ। 1957 থেকে 1962 সালের মধ্যে এটা নির্মাণ হয়। 1962 সালে বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় কাপ্তাই লেক, বাংলাদেশের বৃহৎ কৃত্রিম হ্রদ। এতে প্রায় 50,000 এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়, বিশেষ করে চাকমা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। বহু গ্রাম, কৃষি জমি ও ঐতিহাসিক স্থাপনা পানির নিচে ডুবে যায়। তবে পরবর্তীতে এই লেকই রাঙামাটির পর্যটনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। স্বাধীনতার পর জমি, সংস্কৃতি ও অধিকার নিয়ে দীর্ঘদিন অস্থিরতা ছিল। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত, যা এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাইলফলক। এই চুক্তির মাধ্যমে প্রশাসনিক স্বায়ত্তশাসন ও শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হয়। আমরা এখন শুভলং বড় ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। রাঙামাটি শুধু রাজনৈতিক নয়, সংস্কৃতির দিক থেকেও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। বৌদ্ধ মন্দির যেমন রাজবন, বিহার এবং বিভিন্ন পাহাড়ি উৎসব, বৈশু, সাংগাই, বিজু এ অঞ্চলের ঐতিহ্যের অংশ। আমরা শুভলং বড় ঝর্ণার কাছে এসেছি। বড় ঝর্ণায় যদিও পানি নেই। পাহাড়ি হস্তশিল্প, বস্ত্র ও বাঁশের কাজ বহু পুরনো ঐতিহ্য বহন করে। এই হলো আপনার এখানকার মোটামুটি একটা ধারণা। শুভলং বড় ঝর্ণা
দেখি আমি যাব আমার প্রমোদ দাদাকে বললাম যে জায়গাটা দেখি, এখানে বৃষ্টি হলেই অনেক পানি পড়ে, এখন পানি একদম শুকনো এখানে, এই জন্য পর্যটকরা যায় না। আমি জাস্ট জায়গাটা দেখব, এই জন্যই যাচ্ছি। এই পানি ওই পর্যন্ত উঠে শুভলং বড় ঝর্ণা, এখানে অবশ্যই অনেক স্রোত হয়, যায় মানে এরিয়াটা দেখেই বোঝা যাচ্ছে পানির ঢল নামে এদিক দিয়ে। আমার আমার নৌকা এগিয়ে যাচ্ছে শুভলং বড় ঝর্ণার দিকে। এখানে এটা বন্ধ আছে, কোনো কিছুই এখানে না, চালু নাই এখন, কারণ এখন পর্যটক এখানে যাচ্ছে না, সব লোকজন নাই, পানি নাই, আকর্ষণ জাস্ট জায়গাটা দেখার জন্য আসা। আমি জাস্ট জায়গাটা দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। পানি এদিক দিয়ে পড়ে, এখন এটা দেখা হলে আমি ঘুরে যাব, আর মনে হয় স্পট নাই। এদিক দিয়ে পানির ঢল যায়, মানে পানি এত পরিমাণ পানি এদিক দিয়ে পড়ে, দেখেই বোঝা যাচ্ছে। আজকের মতো যাত্রা শেষ হতে চলেছে। আমরা প্রায় এই যে লঞ্চ ঘাটের দিকে চলে আসছি, এই জন্য যাত্রা শেষ হবে। এই যে লঞ্চ ঘাটে নেমে যাব, সামনে দেখতে পাচ্ছেন যে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। দেখেন অনেক বড় বড় বোট, এগুলো অনেক বড় বড় বোট দেখতে পাচ্ছেন। এখানে 100 জনের মতো লোক জার্নি করতে পারবে, এত বড় বড় বোট আছে। ওকে, থ্যাংক ইউ।